এদিকে বৃষ্টির কারণে কুষ্টিয়ায় হঠাৎ করেই বেড়েছে সবজি সহ অনেক নিত্য পণ্যের দাম। সেখানকার বাজার দরের খবর জানবো সামি আজিমের কাছে। সামি, আজকের বাজারের পরিস্থিতি জানাবেন, ক্রেতা বিক্রেতা কি বলছেন? ধন্যবাদ ইশতিয়াক, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার কুষ্টিয়া পৌর বাজার। এই কুষ্টিয়া পৌর বাজারে পেঁপে থেকে শুরু করে সকল সবজি কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। আমি যদি দেখাই তাহলে দেখবেন যে কুষ্টিয়া পৌর বাজারে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। আজকে কিন্তু শসা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। নতুন উঠেছে কিন্তু কচু কচু কিন্তু বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আর সব থেকে বড় যেটি বিষয় হচ্ছে যে যেই বাংলাদেশের কিন্তু পটে ঘাটে সমস্ত স্থানেই কিন্তু পেঁপে উৎপাদন হয়ে থাকে, সেই পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। আমাকে যদি বলতে হয় কুষ্টিয়াতে প্রতিটি সবজি কিন্তু ৩০ থেকে ৪০ টাকা বেড়ে সেই সবজি কিন্তু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। এই সময় কিন্তু সবজির উৎপাদন সমস্ত জায়গাতেই কিন্তু ব্যাপক থাকে। সেই ব্যাপক থাকার কারণে কিন্তু ১৫ থেকে ৩০ টাকার মধ্যে সকল সবজি থাকলেও বর্তমান কিন্তু কৃষকরা বলছেন যে অতি বৃষ্টি এবং ডিজেল বিদ্যুৎ সংকটের কারণে সেই সবজি কিন্তু উৎপাদন ব্যাহত হয়, সেই সবজি বিক্রি হচ্ছে কিন্তু দ্বিগুণ দামে। এদিকে ক্রেতারা কিন্তু হিমশিম খাচ্ছে সবজি বিক্রিতে। আর মাছের কথা যদি বলতে হয়, মাছের বাজারেও কিন্তু ব্যাপক উত্তাপ ছড়িয়েছে। আমি যদি দেখাই তাহলে প্রতিটি মাছেই কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু ডবল দামে। তো কুষ্টিয়ায় একদিকে যেমন আমিষের চাহিদায় ঘাটতি হচ্ছে, অন্যদিকে কিন্তু সবজির দাম, এদিকে কিন্তু সব মিলিয়ে ক্রেতারা কিন্তু নাবিশ্বাস হয়ে উঠেছে। তো কুষ্টিয়ার পৌর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সামি। নিত্যপণ্যের বাজার দরের পরিস্থিতি সম্পর্কে কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সামি।